মাস্কাটে এসে কেউ যদি মাত্রা কর্নিশ না দেখে যায় তাহলে যেন তার মাস্কাটে আসাটাই বৃথা। আর ওমানে থেকে কেউ যদি বলে এই মাত্রা কর্নিশের নাম শোনেনি তাহলে যেন তার জীবন ১৬ আনায় নিচ্ছে। প্রকৃতির এক অপার সৌন্দর্য মাস্কাটের এই মাত্রা কর্নিশ। আরব সাগর বিধৌত এই কর্নিশ আপনাকে মোহাচ্ছন্ন করবে। মাত্রা প্রশাসনিকভাবে একটি জেলা, যা ওমানের মাস্কাট প্রদেশের অন্তর্গত। তেল আবিষ্কারের আগে মাত্রা ওমানের বাণিজ্য কেন্দ্র ছিল। এই অঞ্চলের সামুদ্রিক বন্দরগুলোর মধ্যে মাত্রা ছিল অন্যতম এবং এটি ছিল একটি প্রাকৃতিক পোতাশ্রয়। এই পাথরটাতে জানাবো। মাত্রা একটি সমুদ্র বন্দর। সবার কাছে মাস্কাট সমুদ্র বন্দর নামে পরিচিত হলেও আসলে সমুদ্র বন্দরটির নাম সুলতান কাবুস বিন সাইদ সমুদ্র বন্দর। পাহাড়ের সাথে কি অপূর্ব সমন্বয় এই মাত্রা কর্নিশের। মনে মনে নিজেকে নিজে প্রশ্ন করছি, কার সাথে তুলনা করব এই মাত্রার? অনেক ভেবে উত্তরটা পেয়ে গেছি। উত্তর হলো মাত্রার তুলনা শুধু মাত্রাই। এক সময় আরব উপদ্বীপে প্রবেশের একমাত্র গেটওয়ে হিসেবে গণ্য করা হতো এই মাত্রাকে। এখান থেকে হরমুজ প্রণালীর দূরত্ব প্রায় ২৫০ কিলোমিটার। আঠারোশো শতকে সৈয়দ সুলতান বিন আহমদের শাসনামলে ওমানের ব্যবসা বাণিজ্যের পরিধি যখন বেড়ে যায় তখন রাজধানীর সীমানার মধ্যে দুটি পোতাশ্রয় মাস্কাট ও মাত্রা হলেও বৈচিত্র্য বিবেচনায় মাত্রা গুরুত্বপূর্ণ ব্যবসা বাণিজ্য ও সমুদ্র বন্দর হিসেবে বিকশিত হতে থাকে। অবশ্য 1856 সালে সৈয়দ সুলতান বিন আহমদের মৃত্যুর পর মাত্রার জৌলুস আবার কমতে থাকে। 1974 সালে সুলতান কাবুস বিন সাইদ সমুদ্র বন্দরটিকে পুনর্গঠন করেন এবং নাম দেন সুলতান কাবুস সমুদ্র বন্দর। আপনারা আমার পেছনে যে মসজিদের মিনারটি দেখছেন এই মসজিদটিকে বলা হয় কার্নিশ মসজিদ, কিন্তু এর অ্যাকচুয়াল নাম হচ্ছে মোহাম্মদ প্রফেট মসজিদ। এই মসজিদটির দৃষ্টিনন্দন কারুকাজ এবং এর সৌন্দর্য সকল মানুষের নজর কাড়ে। এই মাত্রার অন্যতম একটি প্রাচীন বাজারের নাম হচ্ছে সুক মাত্রা, যাকে স্থানীয়ভাবে বলা হয় আল তাহলামে সুক। আরব্য প্রদেশের যতগুলো পুরাতন বাজার এবং ঐতিহ্যবাহী বাজার রয়েছে তার মধ্যে এই বাজারটি অন্যতম।
এই মাত্রা সুককে অনেকে ইস্তাম্বুলের গ্র্যান্ড বাজারের সাথেও তুলনা করে থাকে। পাহাড়ের পাদদেশে সমুদ্র পাড়ের শান বাঁধানো রাস্তা, আল আলাম প্যালেস কান্তাব হয়ে চলে গেছে বহুদূর। পাহাড় আর সাগরের কি অপূর্ব সমন্বয়ে এই মাত্রা কর্নিশ। পর্তুগিজ নাবিক অ্যাডমিরাল আলফোনসো ডি আলবুকার্কো মজে ছিলেন এই মাত্রার প্রেমে। আর এই প্রেমই ১৫০ বছর মাত্রাকে গোলামির জিঞ্জিরে বেঁধে রেখেছিল। আজও পর্তুগিজদের স্মৃতিচিহ্ন ওয়াচিং টাওয়ারগুলো মাত্রার পাথরে পাহাড়ে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সুলতান কাবুসের সফেদ প্রমোত্তরীটি নোঙর করে আছে। সুদূর সমুদ্রের পানে পাল তুলে আছে সওদাগরি জাহাজ। ফিশিং বোটগুলো ছুটে যাচ্ছে গহীন সমুদ্রে মৎস্য শিকারের আশায়। ওমানিদের প্রিয় সোনালী কালারের বিশ্রামাগার সমগ্র কর্নিশ জুড়ে। কর্নিশ জুড়ে রয়েছে চিত্ত বিনোদনের নানা আয়োজন। পৃথিবীর অন্যতম প্রাচীন পোতাশ্রয়গুলোর মধ্যে মাস্কাট হারবার অন্যতম। প্রথম শতাব্দী থেকেই এখানে মানব ইতিহাসের সন্ধান পাওয়া যায়। হাজার বছরের উত্থান পতনের ইতিহাস বক্ষে ধারণ করে এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আরব সাগরের তীরে। ওমানের একটি অভিজাত পরিবার আল জুবায়ের কর্তৃক প্রতিষ্ঠিত এই মিউজিয়াম। বাইত আল জুবায়ের একটি ফাউন্ডেশন মাস্কাটে খুবই বিখ্যাত। এটি পুরানো মাস্কাটের কান্তাব সি বিচ। আরব সাগর ভেজা এই সি বিচেও পর্যটকরা এসে ভিড় জমায়। অন্য লোকের বোট তো আসে যাও